শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে আমরা কিন্তু সকলেই বাড়িতে কম বেশি খাজা বা গজা তৈরি করে থাকি। বাড়িতে একদম সহজ পদ্ধতিতে কিভাবে একটা খাস্তা ও রসালো খাজা তৈরি করা যায় সেই রেসিপি নিয়েই চলে এসেছি। মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের খাজা তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার রইল। আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবে। চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক। খাজা তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। প্রথমে ময়দার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। আপনারা বাটারের পরিবর্তে ঘি কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারবেন। এখন ভালো করে হাত দিয়ে মেখে ময়াম দিয়ে নেব। 3 মিনিট মতো ভালো করে মেখে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন একটু ময়দা হাতের ভিতরে মুঠো করলে জমাট বেঁধে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ময়ামটা খুব সুন্দর হয়েছে। এখন জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব না নরম করব না খুব শক্ত করব, মিডিয়াম করব। আমি একবারে জল দেব না, অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। এই দেখুন ডোটা মেখে নিয়েছি। এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। গ্যাসের উপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 2 বাটি চিনির ভিতরে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। চিনিটাকে এখন গলিয়ে নেব। চিনির শিরাটা ফুটে গেছে। এখন সুন্দর একটা কালার এবং একটা ঘ্রাণের জন্য আমি দিয়ে দিচ্ছি এখন কিছু কেশর। এখন চিনির শিরাটাকে জ্বালিয়ে গাঢ় করে নেব। জ্বালাতে জ্বালাতে দেখুন গাঢ় করে নিয়েছি। এখন একবার চেক করে দেখব। এই দেখুন একটু শিরা নিচ্ছি হাতে, এইভাবে টানলে দেখুন সুতোর মতো তৈরি হচ্ছে। এরকমই লাগবে শিরাটা। এখন চিনি শিরাটা যাতে জমাট না বেঁধে যায় তার জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে নেড়ে চেড়ে আমি শিরাটাকে এখন নামিয়ে নেব। রেস্টে রাখা ময়দাটা দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন এটাকে 2 ভাগে ভাগ করে নেব। এখন একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে পাতলা করে বেলে নেব। এই দেখুন পাতলা করে বেলে নিয়েছি। এখন এর উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এখন এই রুটিটাকে হাতের সাহায্যে মুড়ে মুড়ে রোল তৈরি করে নেব। এখন মাথার দিকে জল লাগিয়ে নেব যাতে পরে রোলটা খুলে না যায়। এখন এই রোলটাকে পিস পিস করে কেটে নেব। সামান্য ময়দার গুঁড়ো ছিটিয়ে এখন এই রোলটাকে বেলনির সাহায্যে বেলে একটু লম্বা করে নেব। এইভাবে বেলে আমি সমস্তগুলো রেডি করে নেব। বাকি যে ডোটা ছিল সেটাকে বেলে একইভাবে আমি খাজা রেডি করে নিয়েছি। আমি এদিকে কড়াইতে তেলটা হালকা গরম করে নিয়েছি।
এখন খাজাগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে তেলের নিচ থেকে খাজাগুলো উপরে ভাসতে শুরু করেছে। এখন চামচের সাহায্যে তেল ছিটিয়ে দেব, যাতে খাজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে দেয়। 4 মিনিট মতো ভেজে নেওয়াতে খাজার কালারটা দেখুন কত সুন্দর গোল্ডেন কালার হয়ে এসছে। খাজাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। একইভাবে যে বাকি খাজাগুলো ছিল এগুলোকেও আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। সমস্ত খাজাগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে নেব। এখন চিনির শিরার ভিতরে এক এক করে খাজাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন একটা ঝাঁঝরির সাহায্যে খাজাগুলোকে রসের ভিতরে উল্টে পাল্টে দেব, যাতে রসটা ভালোভাবে খাজার ভিতরে ঢুকতে পারে। এক মিনিট মতো খাজাগুলোকে রসের ভিতরে নেড়ে চেড়ে নিয়েছি, ভালোভাবে রসটা ঢুকে গেছে। এখন এই খাজাগুলোকে রস ঝরিয়ে তুলে নেব। খাজাগুলোকে দেখুন রস ঝরিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। আমার এই খাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা খাজা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।